টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কোহলির, শেষ পর্যন্ত আটকে রাখা গেল না বিরাট কোহলিকে। নিজের পরিকল্পনা মতেই অটুট থাকলেন। রোহিত শর্মার পর তিনিও টেস্ট ক্রিকেট থেকে দিয়েছেন অবসরের ঘোষণা। তবে কোহলি জানিয়েছেন, বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার নিয়ে যখনই ভাববেন বা পরিসংখ্যানের দিকে তাকাবেন, তৃপ্তি ভরা মুচকি হাসি থাকবে তার ঠোঁটের কোণায়। সোমবার 12ই মে বেলা গড়াতেই কোহলি অবসরের ঘোষণা দেন। রোহিতের মতো তিনিও লাল বলের ক্রিকেট বিদায় বলেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমের সহায়তায়। টেস্ট ক্রিকেট শিক্ষা তার আজীবন কাজে লাগবে জানিয়েছেন বিরাট কোহলি। কখনো ভাবিনি এমন একটা যাত্রা হবে এই ফরম্যাটে। 14 বছরের ক্যারিয়ারে আমাকে এমন সব কিছু শিক্ষা দিয়েছে যা আমার আজীবন কাজে লাগবে। টেস্ট ক্রিকেট কোহলি ছিলেন ভারতের 269তম ক্রিকেটার। 123 ম্যাচের ক্যারিয়ারে আছে 30টি সেঞ্চুরি এবং 31টি হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল জানুয়ারিতে সিডনি টেস্ট হয়ে থাকল তার জীবনের ক্যারিয়ারের শেষ ম্যাচ। কোহলি বলেন, সাদা পোশাকে খেলার মধ্যে গভীর ও ব্যক্তিগত কিছু ব্যাপার আছে। শান্ত থেকে খেলা, লম্বা সময়, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখতে পায় না কিন্তু আপনার সাথে চিরকাল থাকে। আমি এই ফরম্যাটে থেকে সরে দাঁড়াচ্ছি। কাজটা কিন্তু সহজ নয়, তবে মনে হচ্ছে ঠিক কাজটাই করেছি। আমি আমার সবটুকু দিয়েছি। অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ না হলেও তার মধ্যে কোনো আক্ষেপ নেই জানালেন ভক্তদেরকে প্রিয় কিং বিরাট কোহলি। সবসময় মুচকি হাসি দিয়ে আমি আমার টেস্ট ক্যারিয়ারের দিকে তাকাবো। 269 সাইনিং অফ এবং গত বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এবারও দুজনে একসাথেই টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানালেন। তার মানে ভবিষ্যতে ভারত হয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা শুধু ওয়ানডে ফরম্যাটে ক্রিকেট খেলবেন। আসলে ভারতকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অনেক কিছু দিয়েছেন। বিশ্বের সেরা খেলোয়াড়, ভারত তার থেকে অনেক কিছু পেয়েছে। আমরা আসলে একজন সেরা খেলোয়াড়কে বিশ্ব থেকে হারাচ্ছি টেস্ট ক্রিকেট থেকে। যাক, বিরাট কোহলি এবং রোহিত শর্মার আমরা ভবিষ্যতের সর্বাগ্রে কামনা করতেছি। ভালো থাকবেন বন্ধুরা। আমার এই ভিডিওটা যারা দেখবেন অনুগ্রহপূর্বক শেয়ার করেন। শেয়ার করলে হয়তো আপনাদের বন্ধুবান্ধব অন্যরা দেখতে পারবে, আমি উৎসাহিত হব। সামনে হয়তো আরও সুন্দর নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। ভালো থাকবেন। খোদা হাফেজ। আজকের মতো সকলকে বিকালের শুভেচ্ছা জানাচ্ছি।